প্রেম করি, দোষ কাদের? জোরে কয় না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, ওগো হোন্ডা 120 স্পিডে চালাই এরা হাইতই পড়ি গি, হাইতই পড়ি এর আল্লাহর হদ্দ, আল্লাহ তুই আরে ফালাই দিও তো না, আরে ফালাই দিও তো না, আল্লাহ হদে আমি তোর হতে ফালাইলাম, হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় তুই হুকুম গজ্জি বলি তো পড়ি গে, আল্লাহ হদে তুই নও বুঝোছো, আয় তোরা গাড়ি জানলে দি গাড়ির স্পিড হদ্দ চলেলে কি হবে এনে তো জানাই দি, কেন জোর হন আওয়াজে দুই চাক্কা গাড়ার মধ্যে গাড়ির মধ্যে টেনশন বেশি, রিস্ক বেশি, সামান্য বড় বিসি পড়িল হাইতে পড়ি যাবি, তো ইয়ান তুত না হল করে চলন না পড়িব না, আর গাড়ি যে চলাই আর বাইক কলান লো একমত হইব, গাড়ির চলন নির্ভর করে ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার উপর, কেন জোর হন ঠিক না, যদি কন্ট্রোল পাওয়ার ভালো তো হে চলে তুই কেন স্পিডে চলো না, এত লেভেলে সুযোগ পাই মতো 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চালাইতে লাগবে বাংলাদেশি রাস্তা, 180 স্পিডে যদি গাড়ি চালায় মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার পড়ে এতে ডাইরেক্ট ফালমারি হন্ডা যাবে ও মাথা না বাজি, তো দুবাই মধ্যে সৌদি আরবের মধ্যে বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না, নারাদ দেশত জোর হন নারাদ দেশ, আচ্ছা ওনারা গড়ের সামনে রোড এখন জিবে আছে ইবে কোনটা না চলে, ইভেন মধ্যে কি 120 স্পিডে চালাবার মতো রাস্তা নাই, এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার বাইরে ব করে চলা যাবে, ইতে যদি ব করে চলাই এর হাইতে এর দুই খালত পড়ে যাবে, দোষ সার ফেরেশতা না না, দোষ কোম্পানির দোষ, কোম্পানি এত স্পিড দিগা তো কোম্পানির দোষ, এসব মাথা না বাজ বাপে কি নি দিতে তোলে বাপর দোষ, এবাল হসে দোষ হন সালাইনের দোষার জোরহন দোষার দোষার মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষার সালাইনের হনা দোষার, অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে, বুঝতে পারছি আমি কথাটা, এবার বলেন দোষ কাদের, আমাদের বলেন সবাই বলেন দোষ কাদের, পড়ালেখা টাইমে টাইমে করি নাই দোষ কাদের, শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই দোষ কাদের, সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই দোষ কাদের, দুই নম্বরই ব্যবসা করছি দোষ কাদের, একটু সবাই বলেন দোষ কাদের, চোখের হেফাজত নিজে করি নাই দোষ কাদের, মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি দোষ কাদের, আল্লাহ উল্টা দয়া করে দোষ করি আমরা, দয়া করে আল্লাহ, মন খুলে একবার বলেন দোষ করি আমরা, দয়া করে ফজরের নামাজ পড়ি নাই দোষ করে ফেলছি, কিন্তু রিজিকের মালিক রাজ্জাক ঘুম থেকে ওঠার আগে আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলি না রে ভাই, নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে, তিনি হচ্ছেন আমাদের রহমান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার, উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন, আজকে থেকে দোষ দিবেন কাকে, বাস হয়েছে হয়েছে যথেষ্ট আলহামদুলিল্লাহ, হ্যাঁ চল 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চল, আজকে থেকে দোষ দিব আমরা কার, বা একটু জোরে বলি কার, আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি, কথা বলেন ঠিক কি না, এবার আসেন এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন তার মধ্যে মানব একটা জাতি, মানব একটা মানব একটা জাতি,
প্রত্যেকটা সৃষ্টি ডেইলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে। একটু খেয়াল করে দেখেন, একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই, হরিণে কিছু খায়, হরিণ আরেকজনে খায়, বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। সবাই মিলে বলি সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? আচ্ছা মাশাআল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হবে, কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় ধান কয়বার ধরে? দুইবারও ধরে? হয় না, হয় না, আরো জোরে। আমও যেই মাটি থেকে আসে, ধানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে, কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন, সবকিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারে বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাই, কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসে। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাটনি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে, আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আমাদের আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।